আসসালামু আলাইকুম, রান্না শহরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি রোস্ট রান্নার রেসিপি। গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, তাও রোস্টের জন্য। এখানে পেঁয়াজগুলো ভালোভাবে হওয়ার জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাও দিয়ে দিব। ভালোভাবে কষানো না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তাছাড়া রোস্টের মশলাও দিয়ে দিয়েছি। এটা একদম ঘরে বানানো, দোকান থেকে কিনে আনা হয়নি। পাটায় বেটে রোস্টের মশলা করা হয়েছে বলে একদম অথেন্টিক ফ্লেভার আসে। সেই সাথে দিয়ে দিব টক দই। এই টক দইটি ঘরে বানানো। যেহেতু টক দই দিয়ে রোস্টের ঝোল হবে, তাই এটির পরিমাণে বেশি দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ এবং এই ঝোলটা একদম ভালোভাবে কষানো না হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঘি ঢেলে দিচ্ছি ঝোলের মধ্যে, এতে করে ফ্লেভার এবং খেতে বেশ মজার হবে। রোস্টের ঝোল ভালো করে হয়ে যাওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা বা ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো এবং এক এক করে সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর রোস্টের ঝোলগুলোর সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটি গায়ের সাথে লেগে থাকে। অর্ধেকটা রান্নাই শেষ। এখন শেষ পর্যায়ে দিয়ে দিব চিনি এবং টমেটো সস। টমেটো সসটা স্কিপ করা যাবে না, এটি দিলে রান্নার ফ্লেভার এবং কালার খুব সুন্দর আসে। আপনারাও আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারেন। শেষ পর্যায়ে উঠানোর আগে দিয়ে দিব বেরেস্তা। আমার রেসিপিতে রান্না করলে 100% সবাইকেই খুশি হবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করেন। আর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।